অগ্নিকাণ্ডে 18 জনের মৃত্যু। ভেতরে আজকে এক শিশু সহ 9 জনের মৃত্যু হলো এই মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে, যেখানে অধিকাংশই বাংলাদেশি। মির্জা গালিব স্ট্রিটের এই ঘটনায় একাধিক প্রশ্ন, যেখানে দমকলের সদর দপ্তর একেবারে 50 মিটারের মধ্যে, 950 মিটারের মধ্যেই কলকাতা পুরসভা এবং 1 কিলোমিটারের মধ্যে নিউ মার্কেট থানা। সেখানে কিভাবে এই বেআইনিভাবে হোটেল শিখা আইন চলছিল, যেখানে অগ্নিবিধি একেবারেই মানা হয়নি। নতুন সরকার বলবে পুরাতন সরকারের দোষ, পুরাতন সরকারের দায় এড়িয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে সরকার পরিবর্তন হয়, জনপতি পরিবর্তন হয়, আমলা তো আর অ্যাডমিনিস্ট্রেশন তো পরিবর্তন হয় না। আর কতক্ষণ হতে হবে মৃত্যু এরকম পুড়ে মরবে? কারা বিদেশি নাগরিক ছিল, তারা পর্যটক হিসাবে এসেছিল কলকাতাতে, আর তারাপীঠে মন্দিরে যারা এসেছিলেন ওখানে তারা ম্যাক্সিমাম মেঘালয়, তারাও ঘুরতে এসেছিলেন বা তীর্থে এসেছিলেন। এই যে দুরবস্থা কেন? ফায়ার ব্রিগেড যে আছে স্টেশনের ঢিলছুড়া দূরত্বে ঘটনা ঘটেছে। দেখুন কোথায় জায়গায় ঘটনা ঘটেছে, মির্জা গালিব স্ট্রিটের লাস্ট যেটা হয়েছে। তো এর দায়ভার তো প্রশাসনকে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে। পূর্বতন সরকার কি করেছে? পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? তিনি তো মেয়রও ছিলেন। কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হলো? কি করে এইসব জায়গাতে এই রকম বিল্ডিং আরো আছে? কোনো, আমি তো বলছি কোনো আমাদের জলের যে হোটেলসের ব্যবস্থা থাকে সে ব্যবস্থা, এমনকি এরকমও শোনা যাচ্ছে যে পিছন দিকে একটা এক্সিট ছিল বেরোবার, সেখানে একটা বিল্ডিং খাড়া করে দিয়েছে। আজকে যে তারকেশ্বরে যে হোটেলে আগুন লাগলো, প্রত্যেকটা এক্সিট খুব সুন্দর এক্সিট ছিল, কিন্তু সেখানে কোলাপসিবল গেট লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে, নয়তো প্লাইউড লাগিয়ে দিয়েছে। এই যে এগুলো হলো পলিটিক্স, এটা হচ্ছে পলিটিক্স। আমি কিন্তু যখন আমৃতে অতগুলো মানুষ মারা গেল আমরা রেস্কিউ করেছি, তার ব্যবস্থা করেছি, কিন্তু আমরা কারোর উপর দায় ফায়ে চাপাইনি। তার আগে স্টিফেন কোর্টে আমরা যখন অপোজিশনে ছিলাম অতগুলো লোক মারা গেল, হোটেলে মারা গেছে, দিল্লির হোটেলেও তো মারা গেছে। তো এটা একটা অল ইন্ডিয়া বেসে একটা এসওবি থাকা উচিত। আবার 1 বছর বাদে ধরুন আজকে 2 মাস হয়েছে ইলেকশনের জন্য আমরা কেউ কাজ করিনি, সবাই 2 মাস 3 মাস, আবার এই 3 মাস সরকার নেই, তো 6 মাস অলরেডি হয়ে গেছে। উনি এত দৌড়দৌড়ি করেন, এই হোটেলগুলোয় ঘুরতে পারতেন। তো সেটা বলা আমার উদ্দেশ্য নয়, কারণ কারোর পক্ষেই এটা সম্ভব নয়। আর ট্রেড লাইসেন্স এখন অনলাইনে যে কেউ ট্রেড লাইসেন্স পেতে পারে। ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয়। কিন্তু সুতরাং এই দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না। প্রথম কথা, যারা মারা গিয়েছেন তাদের পরিবার পরিজন, তাদের প্রতি সমবেদনা, তাদের প্রতি পরিপূর্ণ সম্মান। এ তো মানে ভাষা দিয়ে জীবন চলে যাওয়া তো কোনোভাবেই মানে তার কোনো জীবন যে হারালেন বা যার পরিবারের লোক জীবন হারালেন, এরমভাবে জীবন হারালেন, এ কোনো ভাষা দিয়ে দুঃখ প্রকাশ করা যায় না। কিন্তু সরকারকে, আপনি রামপুরহাটের কথাও বললেন, অবিলম্বে ক্র্যাকডাউন জরুরি। মানে যেহেতু সরকার এসেছে, আগের সরকার তো ফেল করেছে বলেই নতুন সরকার এসেছে, 100 দিন যেহেতু অতিক্রান্ত, এই ধরনের ঘটনায় নতুন সরকারকে স্ট্রিনজেন্ট মেজার নিতে হবে, ক্র্যাকডাউন করতে হবে। এই ঘটনাগুলো যাতে না ঘটে, আর বা এই ঘটনায় যারা দোষী তাদের আইডেন্টিফাই করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।